আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ইমিকি টিজি2 এই স্মার্ট ওয়াচটা রিভিউ করব। আশা করছি রিভিউটা সবারই ভালো লাগবে। যদিও স্মার্ট ওয়াচটা বেশ কিছুদিন আগে লঞ্চ হয়েছে, বাট একটু দেরিতে রিভিউ করা হচ্ছে। বাট আমার কাছে মনে হয় যে আমি আজকে মোটামুটি ভালো একটা ধারণা আপনাদেরকে দিতে পারবো। যারা পারচেস করতে চান অথবা যারা পারচেস করতে চাচ্ছেন, এরকম ডিসিশনে মানে ইনডিসিশনের ভিতরে ভুগতেছেন, ভিডিওটা আপনাদের জন্য কাজের হবে। ভিডিওটা শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখন সাবস্ক্রাইব করে ফেলুন। সেই সাথে পাশে থাকা বেল আইকনে আপনারা প্রেস করে রাখতে পারেন। প্রথমেই আমি এই ইমিকি টিজি2 যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটা প্রাইসিংটা নিয়ে একটু কথা বলবো। যে এখানে কিন্তু এই স্মার্ট ওয়াচটা দুইটা সেকশনে আসছে, একটা হচ্ছে ম্যাগনেটিক স্ট্র্যাপ সহ আর একটা হচ্ছে সিলিকন স্ট্র্যাপ সহ। তো আমার কাছে যেটা মনে হয়, ম্যাগনেটিক স্ট্র্যাপ সহ যে প্রাইসটা, সেই প্রাইসটা একটু বেশি হায়ার মনে হয়েছে, বাট সিলিকন স্ট্র্যাপ সহ যে প্রাইসটা, এই প্রাইসটা মোটামুটি ঠিকঠাক আছে। আপনারা যদি একটু আশেপাশে খোঁজখবর নিয়ে দেখেন, তাহলে 2500 থেকে 2700 টাকার ভিতরে ইমিকি টিজি2 যেটা, এটা সিলিকন স্ট্র্যাপ সহ যেটা, সেটা মোটামুটি পেয়ে যাওয়ার কথা। আর যেটা ম্যাগনেটিক স্ট্র্যাপ সহ, এটার একটু প্রাইসটা হাই দেখলাম। আমার কাছে মনে হয় 3300-3500 এর ভিতরে, মানে এর আশেপাশে পাওয়ার কথা। তবে আমাদের আজকে ভিডিওটা স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার, মিরপুর শপিং সেন্টার লেভেল 5 এর 652-64 নম্বর শপটা তাদের। আপনারা তাদের কাছ থেকে পারচেস করতে পারেন। আমার নাম রেফারেন্স করলে তারা অবশ্যই কিছু টাকা ডিসকাউন্ট রাখবে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি তাদের সমস্ত ডিটেলস দিয়ে রাখতেছি। প্রথমে আমি এই ইমিকি টিজি2 স্মার্ট ওয়াচটার বডি যে ওভারভিউ, সেটা নিয়ে একটু কথা বলে নিই। এটার যে বডিটা, এই বডিটা খুবই হালকা এবং ডান পাশে যে দুইটা বাটন ব্যবহার করা হয়েছে, একটা ডিজিটাল ক্রাউন বাটন এবং সেই সাথে সাথে নিচের দিকে যে বাটনটা, এটা হচ্ছে ডেডিকেটেড স্পোর্টস কি। বাট আমার কাছে এই দুইটা বাটনের কোয়ালিটি খুবই মানে নিম্নমানের মনে হয়েছে। কস্ট কাটিং এর জন্য হয়তো বা তারা করছে, তবে কস্ট কাটিং করতে যায় যে এতটা নিম্নমানের মানে করে ফেলবে, আমার কাছে এটা মনে হয় না। যে এটা আগে মনে হয়েছিল না। ইমিকির যে স্মার্ট ওয়াচ, ইমিকি টিজি1 যে স্মার্ট ওয়াচটা, এই স্মার্ট ওয়াচটা কিন্তু আমি রিভিউ করছিলাম এবং সেই স্মার্ট ওয়াচে আমি কিন্তু অনেকগুলো কমপ্লেন পাইছিলাম যে সোয়েট লাগার কারণে অথবা ঘাম পড়ে যাওয়ার কারণে সেই স্মার্ট ওয়াচটাতে কিন্তু মানে যে বাটনগুলো থাকে, সেই বাটনগুলো কিন্তু বারবার মানে ড্যামেজ হয়ে যাচ্ছিল অথবা বাটনগুলো জ্যাম হয়ে যাইতেছিল। এরকম দু একটা কমপ্লেন কিন্তু আমার কাছেও আসছে। তো আমার কাছে মনে হয় যে ইমিকির অবশ্যই এই বিষয়গুলোতে খেয়াল করা দরকার। স্পেশালি যে বডির যে ফ্রেমটা, স্মার্ট ওয়াচের যে ফ্রেমটা, বডির যে ফ্রেমটা, সেই রাউন্ড যে ফ্রেম, ওই ফ্রেমটা যদি মেটাল ফ্রেম ব্যবহার করা যায়, সেই সাথে সাথে বাটনটা যদি একটু মেটাল ব্যবহার করা, অথবা দেখা যাচ্ছে যে ঘাম পড়লে কোনো ঘাম লাগলে কোনো কিছু হবে না, এরকম ম্যাটেরিয়াল ব্যবহার করলে সেক্ষেত্রে ভালো হয়। আর পুরো যে স্মার্ট ওয়াচটা মোটামুটি হালকা আছে। সিলিকন স্ট্র্যাপ ব্যবহার করা থাকতেছে 22 মিলিমিটার, যে কোনো স্ট্র্যাপ আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। ম্যাগনেটিক স্ট্র্যাপ আপনারা কিন্তু এই স্মার্ট ওয়াচটা পারচেস করার পরে পরবর্তীতে কিন্তু ম্যানুয়ালি ম্যাগনেটিক স্ট্র্যাপ আপনারা আলাদা কিনেও লাগাইতে পারবেন। ম্যাগনেটিক স্ট্র্যাপ সহজে যে কিনতে হবে এর কোনো মানে নাই, কারণ স্মার্ট ওয়াচ কিন্তু সেম স্মার্ট ওয়াচই দেওয়া থাকতেছে। স্মার্ট ওয়াচটাতে কিন্তু IP68 ওয়াটারপ্রুফ রেটিং দেওয়া থাকতেছে এবং এই স্মার্ট ওয়াচটা আমার কাছে যে ইউনিটটা ছিল, এটা কিন্তু ব্ল্যাক কালারের ছিল। ডিসপ্লে সেকশনে চলে আসবো। ডিসপ্লে সেকশনে এখানে 1.43 ইঞ্চি এর একটা ডিসপ্লে দেওয়া থাকতেছে, যেটা অ্যামোলেড ডিসপ্লে। এওডি সুবিধা পাচ্ছেন, দুইটা এওডি ওয়ালপেপার দেওয়া থাকবে, একটা ডিজিটাল একটা অ্যানালগ। 466x466 হচ্ছে এটা রেজুলেশন, মানে ডিসপ্লে রেজুলেশন। ডিসপ্লে যথেষ্ট ব্রাইট, যথেষ্ট হায়ার। ডে লাইটে যদি আপনারা ব্যবহার করেন কোনো প্রকার কোনো প্রবলেম হওয়ার কথা না। যদি আপনারা লো লাইটে মানে ইনডোরে ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার তো কথাই না। আর ডিসপ্লের ভিতরে যে ফাংশনগুলো, যে আইকনগুলো, প্রত্যেকটা জিনিসই খুবই ক্রিস্পি লাগে দেখতে এবং যথেষ্ট শার্প এবং ক্লিয়ারভাবে আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। কাস্টম ওয়াচ ফেস আপনারা ইউজ করতে পারবেন। ইমিকি লাইভ যে অ্যাপটা, প্লে স্টোর অ্যাপ স্টোর দুই জায়গাতে পেয়ে যাবেন। এই দুই জায়গা থেকে আপনারা ইনস্টল করে তারপরে ব্যবহার করতে পারবেন। ইমিকি লাইভ যে অ্যাপটা, এটা কিন্তু যথেষ্ট কনভেনিয়েন্ট একটা অ্যাপ এবং এই অ্যাপ সম্পর্কে প্রথমে একটু বলে নিই। এই অ্যাপের ভিতরে যদি আপনি ঢোকেন, তাহলে আপনার ওয়াচ ফেস, আপনি কাস্টম ওয়াচ ফেস ব্যবহার করতে পারবেন। এছাড়াও ঘড়ির ভিতরে যে 4-5টা ওয়াচ ফেস দেওয়া আছে, এবাদেও হিউজ পরিমাণ ওয়াচ ফেস কিন্তু ইমিকি লাইভ এই অ্যাপটার ভিতরে দেওয়া থাকছে। যে কোনো ওয়াচ ফেস আপনারা এখানে ইনস্টল করতে পারবেন। ওয়াচ ফেস যে সিঙ্ক্রোনাইজিং এর যে টাইমটা, এই টাইমটা মোটামুটি তুলনামূলকভাবে একটু কম মনে হয়েছে আমার কাছে, যেটা মানে যেটা একটা গুড সাইন। আর এর থেকেও কম করা দরকার, যদিও স্মার্ট ওয়াচের ওয়ালপেপার সিঙ্ক্রোনাইজিং এর এই বিষয়টা আমার কাছে খুব বোরিং লাগে। এছাড়াও আপনার যদি মানে কাস্টম যে ওয়াচ ফেস, আপনি নিজের মতন করে যে কোনো ওয়াচ ফেস আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, এটা দিয়ে সমস্যা নেই। হেলথ মনিটরিং এবং স্পোর্টস মোডের যে ফাংশনগুলো, মানে সেগুলো যে রেজাল্টগুলো অথবা সেগুলো যে যদি আপনি মনিটর করতে চান, সবসময় অ্যাপের মাধ্যমে মনিটরিং করতে পারবেন। অ্যাপের ভিতরে কিন্তু হিউজ পরিমাণে কাস্টমাইজেশনের অপশন আছে, আপনারা চাইলে বিভিন্নভাবে আপনাদের ওয়াচটিকে কাস্টমাইজ করে নিতে পারবেন। বললাম পিছনের দিকে দুইটা সেন্সর ব্যবহার করা থাকতেছে এখানে, একটা হচ্ছে পিপিজি হার্ট রেট সেন্সর আর একটা হচ্ছে ব্লাড অক্সিজেন সেন্সর। এই স্মার্ট ওয়াচটা দিয়ে আপনারা টোটাল মোটামুটি 4টা মনিটরিং করতে পারবেন। একটা হচ্ছে ব্লাড প্রেশার মনিটরিং, এখানে ব্লাড প্রেশার মনিটরিং এর সুবিধা দেওয়া থাকতেছে। হার্ট রেট মনিটরিং করতে পারবেন, স্লিপ মনিটরিং করতে পারবেন এবং সেই সাথে সাথে ব্লাড অক্সিজেন মনিটরিং করতে পারবেন। মনিটরিং ফাংশনের যে রেজাল্টগুলো, এই রেজাল্টগুলো কিন্তু যথেষ্ট কনভিনিয়েন্ট মনে হয়েছে। হার্ট রেট মনিটরিং এর যে রেজাল্টটা, এটা আমার কাছে একটু মনে হয়েছে যে একটু কম দেখাইতেছে, হয়তোবা মানে আবার এমন হতে পারে দেখা আমার হার্ট রেট ওই সময় কমও থাকতে পারে, বাট হার্ট রেট মনিটরিং এর যে রেজাল্টটা একটু কম মনে হয়েছে আমার কাছে। এবারে ব্লাড অক্সিজেন মনিটরিং, ব্লাড প্রেশার মনিটরিং অথবা স্লিপ মনিটরিং যেগুলোই বলেন, মোটামুটি সবগুলোরই ভালো পারফরমেন্স আপনারা পাবেন। মনিটরিং যে সেক্টরটা, এটা নিয়ে টেনশন করা দরকার, ভালো মানের সেন্সরই তারা এখানে প্রোভাইড
করছে। আর তাছাড়াও এটার যে মনিটরিং টাইম কাউন্টের যে রেজাল্টটা মানে টাইম যে কাউন্টিংটা আপনি যখন মনিটর করবেন তখন সেক্ষেত্রে মোটামুটি কম সময়ের ভিতরে মনিটরিং রেজাল্টটা দিয়ে দেয়। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ব্লাড প্রেশার মনিটরিং থাকতেছে, বাট এইটা দিয়ে ব্লাড প্রেশার করে আপনি সেটারে কিন্তু অবশ্যই সিরিয়াসলি নিতে পারবেন না, কারণ এটা কিন্তু যে কোনো স্মার্ট ওয়াচই কিন্তু মেডিকেলি অ্যাপ্রুভ কোনো ডিভাইস না যে সেটা দিয়ে আপনি মেডিকেলি কোনো একটা মানে সিদ্ধান্তে আসতে পারবেন। এটা দিয়ে আপনি নর্মালি একটা ধারণা রাখতে পারেন, স্টেপ কাউন্টার যেটা থাকতেছে এগুলো দিয়ে আপনি যখন ওয়ার্কআউট করতেছেন অথবা দেখা যাচ্ছে যে আদার্স কোনো কাজ করতেছেন, মানে স্পোর্টস ফাংশনের অন্তর্ভুক্ত যেগুলো সেগুলো দিয়ে আপনি যখন কাজ করবেন সেগুলো মোটামুটি আপনার মোটামুটি ভালোভাবেই রেজাল্ট ডিটেক্ট করতে পারে। স্টেপ কাউন্টারের যে রেজাল্টটা সেটাও মোটামুটি আপনি ভালো পাবেন। আর সেই সাথে সাথে আমি তো বললাম যে অ্যাপের ভিতরে যথেষ্ট কাস্টমাইজেশনের অপশন আছে, আপনারা নিজেদের মতন যেমন সেরেন্টারি রিমাইন্ডার অথবা আদার্স যে অপশনগুলো সমস্ত কিছু অ্যাপের ভিতরে পেয়ে যাবেন, আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের মতন। চলে আসবো এটার ব্যাটারি সেকশনে। 280 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা থাকতেছে এবং কোম্পানি ক্লেম করতেছে এই ব্যাটারিটা নাকি 45 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে, বাট আমার কাছে মনে হয় যে 45 মিনিটে ফুল চার্জ হওয়া সম্ভব না। বাংলাদেশের রিজিয়নে 1 ঘন্টার মতন সময় লাগার কথা ফুল চার্জ করতে আর কি। আর এটা যে স্ট্যান্ড বাই টাইম এটা কিন্তু 30 ডেজ মানে 30 দিন পর্যন্ত আপনি স্ট্যান্ড বাই টাইম পাবেন এটা দিয়ে, আর যদি মানে ইউজ না করেন। আর যদি আপনি ব্লুটুথ কল অন করে ইউজ করেন কোম্পানি ক্লেম করতেছে 7 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট আমার কাছে মনে হয় এটা 7 দিন হবে না, 4 থেকে 5 দিনের মতন একটা ব্যাটারি ব্যাকআপ আপনারা এটা দিয়ে পাবেন। তবে হ্যাঁ, এটা সত্য কথা যে ইমিকি TG2 যে স্মার্ট ওয়াচটা এই স্মার্ট ওয়াচটা ব্যাটারি ব্যাকআপ অসাধারণ, খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ আপনারা এটা দিয়ে পাবেন। আর অলওয়েজ অন ডিসপ্লে যদি অনও করে রাখেন তাহলে সেক্ষেত্রেও মোটামুটি একদিন, মোটামুটি 1 থেকে 1.5 দিন সর্বোচ্চ আর কি মোটামুটি আপনারা চালাই নিতে পারবেন, সমস্যা নেই। এছাড়া ব্লুটুথ ভার্সন এখানে কিন্তু 5.2 দেওয়া থাকতেছে এবং এই স্মার্ট ওয়াচটা দিয়ে কিন্তু কানেক্টিভিটি নিয়ে কোনো প্রকার কোনো ইস্যু আপনাদের কখনোই ফেস করতে হবে না। সেই সাথে সাথে এটা যে ব্লুটুথ কলিং আপনারা মোটামুটি বেশ ভালো মানের কলিং এক্সপিরিয়েন্স করতে পারবেন। মাইক্রোফোন এবং সেই সাথে সাথে স্পিকার দুইটার কোয়ালিটি ভালো, দুইটাই খুব কনভিনিয়েন্ট পজিশনে দেওয়া থাকতেছে, কোনো প্রকার প্রবলেম থাকার কথা না। আর ডিসপ্লের উপরে একটা সাজেশন থাকবে আপনাদেরকে, সেটা হচ্ছে যে যারা আর কি পারচেস করবেন অবশ্যই পারচেস করার সাথে সাথে ডিসপ্লের উপরে একটা প্রোটেক্টর লাগাই নেওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা যখন ঘড়ি পরি বিভিন্ন সময় হাঁটাহাঁটি করার সময় অথবা দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে বেরোনোর সময়, ঢোকার সময়, কোনো চিপার মধ্যে ঢোকার সময়, সেক্ষেত্রে দেখা যায় যে এই স্মার্ট ওয়াচটা কিন্তু অনেক ক্ষেত্রে বাড়ি খায়। আমার নিজের ক্ষেত্রে আমি খেয়াল করে দেখছি, তো ওই বাড়িটারই খাইলে কিন্তু এই ডিসপ্লের উপরে মানে একটা স্ক্র্যাচ পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। অবশ্যই পারচেস করার সাথে সাথে চেষ্টা করবেন যে একটা প্রোটেক্টর ব্যবহার করা। এখন চলে আসবো আসলে এই স্মার্ট ওয়াচটা কেমন হলো। আমার কাছে মনে হয় যে এই স্মার্ট ওয়াচটার প্রাইসটা যদি 2500 টাকা হয় একদম পারফেক্ট আছে। 2700 টাকা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়। যদি 2500 টাকা হয়, 2500 থেকে 2600 টাকা মানে ঠিক আছে, মোটামুটি বলা যায় 2500 টাকায় এই স্মার্ট ওয়াচটা একদম পারফেক্ট। আপনারা যারা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন সেই সাথে সাথে আপনার মোটামুটি লং টাইম একটা ব্যাটারি ব্যাকআপ দিবে এবং ভালো ব্র্যান্ডের হইতে হবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই স্মার্ট ওয়াচটাই পারচেস করতে পারেন। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি বলতে ভুলে গেছি, 1 বছর কিন্তু এখানে অফিসিয়াল ওয়ারেন্টি দেওয়া থাকতেছে, যেটা মোশন বিয়ের তরফ থেকে প্রোভাইড করা হয়। স্ট্র্যাপের কোয়ালিটিটা কিন্তু আমার কাছে একদমই ভালো মনে হয় না। স্ট্র্যাপের এখানেও কিন্তু তারা কস্ট কাটিং করছে। অবশ্যই পারচেস করার সাথে সাথে একটা ভালো মানের স্ট্র্যাপ পারচেস করে নিতে পারেন। দেখা যাচ্ছে যে ফেব্রিকের স্ট্র্যাপ অথবা ম্যাগনেটিক স্ট্র্যাপ আপনারা চাইলে যেটা খুশি সেটা কিনে নিতে পারেন, সমস্যা নেই। স্মার্ট ওয়াচ নিয়ে কোনো সমস্যা নেই, স্মার্ট ওয়াচের কোয়ালিটি যথেষ্ট ভালো, যথেষ্ট ভালোভাবেই আপনারা এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। লং টার্মেও এটা সেরকম কোনো সমস্যার কথা না। তবে আমার টেনশন এই বাটন দুইটা নিয়ে কোনো প্রবলেম হইলেও হইতে পারে। আমার মানে বিগত এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হচ্ছে যে এই বাটন দুইটা লং টার্মে জাম হয়ে যাওয়ার একটা পসিবিলিটিস আছে। তো যারা আসলে মানে এরকম বাজেট আছে 2500 টাকার আশেপাশে রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন, চোখ বন্ধ করে কিনতে পারেন, কোনো সমস্যা নেই। আর বাটনের যেটা বিষয়, যদি আপনার হাত ঘামের প্রবলেম থাকে তাহলে একটু মানে কনসার্ন থাকবেন যে ঘামটা যাতে বাটনের ভিতরের দিকে না পৌঁছাইতে পারে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, একটা লাইক দিয়ে রাখুন, আর সেই সাথে সাথে বেল আইকনে প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।